হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশনে। তো আমরা স্টাফ নার্স গ্রেড 2 যে ইন্টারভিউ কোশ্চেনগুলো পড়েছিলাম, তো আমাদের সেট 1 থেকে সেট 9 পর্যন্ত হয়ে গেছে। তো আমি সেটারে রিভাইজ আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি কোশ্চেনগুলো। যারা কন্টিনিউ সেট 1 থেকে 9 দেখেছো তাদের সেগুলো হয়তো খাতায় তোলাই আছে, আর যারা নতুন তারাই শুধুমাত্র এই সেট 1 থেকে সেট 9 পর্যন্ত দেখবে কোশ্চেনগুলো, আর খাতার মধ্যে তুলে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, বন্ধুদের সাথে শেয়ার করে অ্যান্সারগুলো করবে। সেট 1-এর একটাই কোশ্চেন ছিল যেটা আমাকে ধরেছিল, টাইপস অফ ইনজেকশন কি। তারপর সেট 2-এর 1 নম্বর সিএইচওর জব রেসপন্সিবিলিটি কি কি ছিল। 2 নম্বর অ্যান্টিনেটাল মায়েদের কি কি দেখব। তারপর 3 নম্বর অ্যান্টিনেটাল ভিজিট কতগুলো হয় ও কি কি। তারপর 2-এর 4 নম্বর ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কাদের হয়, কিভাবে বুঝবো, হিমোগ্লোবিনের মাত্রা অনুযায়ী ভাগগুলো কি কি, ম্যানেজমেন্ট কিভাবে করব। তারপর 2-এর 1 2 3 4 5 নম্বর কোশ্চেন, প্রেগনেন্সির সময় কমপ্লিকেশন কি কি হয়। 2-এর 6 নম্বর কোশ্চেন, এপিএইচ কি, অ্যান্টিপার্টাম হ্যামারেজ কি, মোস্ট কমন এপিএইচ কি, কিভাবে প্লাসেন্টা প্রিভিয়া ডিটেক্ট করা যায়, ইউএসজি কখন করা হয় মায়েদের। তারপর 2-এর চলছে পরের কোশ্চেন, 2-এর কত রকমের ইনজেকশন দিতে জানো, কি কি রুট। তারপর 2-এর পরের কোশ্চেন, স্কিন টেস্ট কোন রুটে দেওয়া হয়। 2-এর পরের কোশ্চেন, লেবার নিজের হাতে করেছো, কটা করেছো, করতে পারবে তো। 2-এর পরের কোশ্চেন, বাচ্চাদের কয়েকটা রিফ্লেক্সের নাম বলো। তারপর 3-এর, তোমার কলেজে কি কি গাইনোকোলজি প্র্যাকটিস করানো হয়। তারপর 4-এর, সাবকিউটেনিয়াসে কোন ইনজেকশন দেওয়া হয়। 4-এর 2 নম্বর, একটা প্রাইমি মা তোমার সেন্টারে এসেছে, ক্রাউনিং হচ্ছে, তুমি কি করবে তখন ইমিডিয়েটলি। 4-এর 3 নম্বর কোশ্চিন, টাইপ অফ ইপিজিওটমি কি। এরপর 5-এর 1 নম্বর কোশ্চিন, দুটি ওয়াটারবর্ন ডিজিজের নাম বলো। 5-এর 2 নম্বর কোশ্চিন, হেপাটাইটিস এর কোন টাইপটা জলবাহিত। 5-এর 3 নম্বর কোশ্চিন, স্কিন সেন্সিটিভিটি টেস্ট কেন করা হয়, অর্থাৎ স্কিন টেস্ট কেন করা হয়, কোন মেডিসিনের ক্ষেত্রে করা হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে করা হয়, এটা উত্তর হবে। এরকম কোনো মেডিসিনের নাম জানো, যদি মেডিসিনের নাম জানো সেটা বলবে। তারপর হেলথ কাকে বলে, 5-এর চলছে, হেলথ কাকে বলে। তারপর 6 নম্বর, সেট 6 যে কোশ্চেনগুলো বলেছিলাম সেগুলো শোনো। 6-এর 1, LUCH এর ফুল ফর্ম কি। 6-এর 2 নম্বর, জন্মের কতক্ষণ পর বেবিকে মায়ের কাছে দেব, কেন দেব। 6-এর 3 নম্বর, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং কি। 6-এর 4 নম্বর, আফটার LUCH কি কি দেখব মায়েদের। তারপর 7-এর 1 নম্বর, SSK হলো কেন সাবসেন্টার থেকে। 7-এর 2 নম্বর, টেলিমেডিসিন কি, জিজ্ঞাসা চিহ্ন প্রসেস কি, এটাকে কি কমিউনিকেশন বলা হবে। 7-এর 3 নম্বর, একটা মা 4 মাস পর তোমার কাছে এসেছে, তার বিপি বেশি, তুমি কি করবে, তার কি কি সাইন সিমটম দেখা দেবে। 7-এর 4 নম্বর, CHOর রেসপন্সিবিলিটিগুলো কি কি আছে সেগুলো বলো। এবার 8-এ, এসএনসিতে একজন ডিউটি করেছিল, তাকে ধরেছিল। 8-এর 1, SNCU এর এক্সপিরিয়েন্স আছে কি। 8-এর 2, কি কি ডিজিজ কন্ডিশনের বেবি থাকে।
8-এর 3 নিওনেটাল রিসাসিটেশনের স্টেপগুলো বলো। 9-এর 1 নম্বর অ্যানিমিয়া কি? হিমোগ্লোবিনের নর্মাল লেভেল কত? অ্যানিমিয়া কি করে কারেকশন করতে পারবো? 9-এর 2 নম্বর এখন তো বাইরে অনেক রোদ, বাইরে এই রোদে গেলে কি হতে পারে? 9-এর 3 নম্বর হিট স্ট্রোক না হওয়ার জন্য কি করতে পারি আমরা? এগুলো ছিল সেট 1 থেকে সেট 9 পর্যন্ত, যেগুলো আমরা অলরেডি আগে তোমাদেরকে কোশ্চেনগুলো দিয়েছি, সেগুলো আমি একটু রিভাইজ করে দিলাম। যারা যারা এখনও দেখোনি আগের কোশ্চেনগুলো, আজকের এই কোশ্চেনগুলো তোমরা খাতার মধ্যে তুলে নেবে। আর আগে যারা দেখেছো ভিডিওগুলো তাদেরকে আবার তুলতে হবে না, জাস্ট অ্যান্সারগুলো সলভ করবে বন্ধুরা মিলে। এগুলোই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে ধরবে। তো এখন থেকে যদি তোমরা রেডি না করো, ইন্টারভিউ আগে কিন্তু অনেক কোশ্চেন জমা হয়ে যাবে। অবশ্যই ইন্টারভিউ আগে আমি আবার তোমাদেরকে এই কোশ্চেনগুলো দিব, তবুও তোমাদেরকে আগে থেকে দিচ্ছি, কারণ অনেক এমন কোশ্চেন আছে যেগুলো বন্ধুরা ছাড়া সলভ করা সম্ভব না। ওকে, সেই জন্যই তোমাদেরকে কোশ্চেনগুলো আগে দিয়ে দিচ্ছি। এবার একজন কোশ্চেন করেছিল যে সিএইচও কোশ্চেনগুলো দিলে ভালো হয়। দেখো এখন সিএইচও নিয়ে হচ্ছে না, এখন সামনে স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ আছে, অর্থাৎ ইন্টারভিউ প্রিপারেশনগুলো নিতে হবে। যখন সিএইচের এক্সাম অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট শুরু হবে, তখন আবার সিএইচওর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আর সিএইচওতে কী কোশ্চেন পড়তে হবে, কী বই পড়তে হবে, সব কিছু আমি ডিটেলসে বলে দেবো। তবুও যারা সিএইচওর জন্য পড়তে চাও, আমার চ্যানেলে অলরেডি সিএইচওর অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করা আছে, তোমরা সেগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং এমনকি চ্যানেলে সিএইচওর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও আছে, তোমরা সেগুলো গিয়েও দেখতে পারো। ওকে, সিএইচওর এক্সামের জন্য বেশি কিছু পড়তে হয় না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লেই তোমরা সিএইচওতে পাস করে যাবে। আর ইন্টারভিউর জন্য কিছু কোশ্চেন পড়তে হয়, সেগুলো আমার চ্যানেলে অলরেডি আলোচনা করা আছে। আবার যখন এক্সাম শুরু হবে তখন আমি আবার আলোচনা করব। ওকে, ইন্টারভিউ যখন শুরু হবে তখন আবার আলোচনা করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাই বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে বন্ধুরাও জানতে পারে এই জিনিসগুলো, ইন্টারভিউতে কী কোশ্চেন ধরেছিল গত বছর। ওকে, যা কোশ্চেনগুলো দিচ্ছি সব কোশ্চেনগুলো আমার ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করা। ওকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, এই কয়েকদিন একটু ব্যস্ত থাকবো বলে আমি সেট 10, 11 আর 12 এই 3টা কোশ্চেনের সেটটা দিয়ে দেবো, কারণ সামনে বিয়েবাড়ি আছে বলে আমি ভিডিও দিতে পারবো না। ওকে, সেজন্য এই কোশ্চেনগুলো তোমরা একটু পড়ে নেবে। 10, 11, 12 এগুলো দিয়ে দেবো। ওকে।